ইরান প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার পাশ হওয়া এক প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানে যুদ্ধ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামরিক অভিযান অব্যাহত রাখার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 50-48 ভোটে গৃহীত প্রস্তাবের পক্ষে 4 জন রিপাবলিকান সিনেটরও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। এর মধ্য দিয়ে প্রথমবার কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাশ হলো। ট্রাম্প কংগ্রেসকে কোনো ব্রিফিং দেবেন না। ট্রাম্প তার চুক্তির পক্ষে অবস্থানও ব্যাখ্যা করবেন না। ট্রাম্প তার যুদ্ধ শেষ করবেন না। কিন্তু ডেমোক্র্যাটরা এই ভোটের উদ্যোগ চালিয়ে যাবে। এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। সত্যি বলতে ট্রাম্পের এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। যদিও ট্রাম্প এতে ভেটো দেবেন বলে অনেকেই ধারণা করছেন, তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কংগ্রেসের পক্ষ থেকে হোয়াইট হাউসের জন্য একটি শক্ত রাজনৈতিক বার্তা। এই পরিস্থিতিতেই ইরানের সঙ্গে একটি ন্যায্য চুক্তি নিয়ে তার প্রশাসন কাজ করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের সম্পর্ক বর্তমানে ভালো অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে পাকিস্তান সফরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। যৌথ সংবাদ সম্মেলনে মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না তেহরান। এ বিষয়ে কোনো দেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায়ও যাবে না বলে সাফ জানান তিনি। আমাদের ক্ষেপণাস্ত্রের বিষয়টি আমরা যে সমঝোতা স্মারক করেছি তার মধ্যে নেই এবং ভবিষ্যতেও থাকবে না। যদি আমাদের ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানের ওপর হামলা চালাতো। এদিকে কূটনৈতিক অগ্রগতির মধ্যেও উত্তেজনা কমেনি লেবাননে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। একে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ। লেবানন ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার ছাড়া ইসরায়েলের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রে বৈরুত তেলাবিব ৫ম দফার বৈঠক চলাকালে হিজবুল্লাহর পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। যদিও জাতিসংঘের দাবি সাম্প্রতিক যুদ্ধবিরতি সামগ্রিকভাবে কার্যকর রয়েছে। সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, লেবাননে ঘোষিত নতুন যুদ্ধবিরতি মোটামুটি বহাল আছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।